দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের হাওয়া বইছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ের ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। তবে এবারের সবচেয়ে বড় চমক, প্রার্থী তালিকায় প্রবীণদের হটিয়ে প্রাধান্য পাচ্ছে একঝাঁক তরুণ মুখ। বিশেষ করে ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে তরুণ নেতৃত্বের এই জয় জয়কার জন্ম দিচ্ছে নতুন আলোচনার। সবচেয়ে বেশি নজর কাটছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এখানে মেয়র পদে বিএনপির হয়ে বরাবরের মতোই আলোচনায় আছেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। কিন্তু তার বিপরীতে এবার বড় চমক নিয়ে এসেছে জামায়াতে ইসলামী। সম্প্রতি ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্মী সম্মেলনে তারা মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ডাকসু ভিপি ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা তরুণ তুর্কি সাদিক কায়েমের নাম। এদিকে দেশের 5টি সিটি কর্পোরেশনে একযোগে প্রার্থী ঘোষণা করে বড় চমক দিয়েছে সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে ঢাকার 2 সিটির জন্য 2 তরুণ লড়াকুর নাম ঘোষণা করেছেন। উত্তর সিটিতে মেয়র পদে লড়বেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং দক্ষিণ সিটিতে দেশের হেভিওয়েট তরুণ মুখ ও দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তারুণ্যের এই জোয়ারে পিছিয়ে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশও। পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ঢাকার 2 সিটিতে 2 তরুণ নেতার নাম ঘোষণা করেন। উত্তর সিটিতে মেয়র প্রার্থী করা হয়েছে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদকে এবং দক্ষিণ সিটিতে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফকে। শুধু মেয়রের বড় আসনই নয়, ঢাকার 2 সিটির ওয়ার্ডগুলোতে কাউন্সিলর পদেও মাঠ কাঁপাতে শুরু করেছেন তরুণরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশে তরুণ ভোটারের সংখ্যা এখন আকাশচুম্বী। আর এই বিশাল ভোটার গোষ্ঠী দীর্ঘদিনের চেনা রাজনৈতিক বলয়ের বাইরে গিয়ে নেতৃত্বে এক নতুন প্রজন্মকে দেখতে চান। সাধারণ ভোটারদেরও প্রত্যাশা নাগরিক সেবা বাড়াতে আর দুর্নীতি কমাতে এবার হয়তো তরুণরাই আনবে কাঙ্ক্ষিত পরিবর্তন। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।